রমজানের শেষ বিকেল, শেষ রোজার ইফতারের অপেক্ষা। আর ঠিক এই মুহূর্তে শেষ হল 1 মাসব্যাপী মানবিকতার এক অনন্য অধ্যায়। আগামীকাল পবিত্র ঈদ উল ফিতর, আর তার আগের এই শেষ রোজায় সম্পন্ন হল এক ব্যতিক্রমী ইফতার বিতরণ কর্মসূচি, যা পুরো রমজান জুড়ে ছড়িয়ে দিয়েছে সহমর্মিতা ও ভালোবাসার বার্তা। ফখরুল ভাই মানুষ ভালো, অত্যন্ত ভালো মানুষ হিসাবে ইফতারও দিরা আলহামদুলিল্লাহ। ইফতারগুলো খুব সুন্দর ভালো লাগে, ইনশাআল্লাহ আমরা ভাইয়াও আনন্দিত খুশি হয়েছি। ইনশাআল্লাহ এরকম মানুষ হইতে পারে, এরকম একটা প্রকল্প তাই না তো নিশ্চয় সবর দোয়াও পাইলা আর মানুষের ভিতরেও থাকলা, যত উদ্যোগ নিছেন আর আলহামদুলিল্লাহ ভালো মানুষ হিসাবে তাই বহুত পালা। আর এরকম উদ্যোগ আবার পর্যন্ত কেউ নিছে না, যে প্রথম রমজান থেকে এই পর্যন্ত আল্লাহর হুকুম ৩০টা রমজান তাই নিঃস্বার্থে দিয়া যাইরা। ইভেন ইফতারি তো দিছেন বাদ বাকি অনেক ফ্যামিলি তোরে খানি দিছেন, পুরা মাসের খানি দিছেন দিয়া যাইরা। আর মানে আগামী তো এরকম চলিয়া যাইব। গোলাপগঞ্জ বিয়ানীবাজারের সুপরিচিত মুখ হাফেজ মাওলানা ফখরুল ইসলাম রমজানের শুরুতেই ঘোষণা দিয়েছিলেন 1 লাখ মানুষের মাঝে ইফতার বিতরণ করবেন তিনি। সেই প্রতিশ্রুতি আজ বাস্তবে রূপ নিয়েছে। পুরো মাস জুড়ে ধারাবাহিকভাবে বিভিন্ন এলাকায় ইফতার বিতরণ করে তিনি ইতোমধ্যে 1 লাখেরও বেশি মানুষের কাছে পৌঁছে দিয়েছেন ইফতারের খাবার। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল, মাঝপথে অসুস্থ হয়ে পড়লেও থেমে থাকেনি এই মহৎ উদ্যোগ। তার অনুপস্থিতিতেও নিরবিচ্ছিন্নভাবে চলেছে ইফতার বিতরণ কার্যক্রম, যা প্রমাণ করে এই উদ্যোগ ছিল শুধুই ব্যক্তিগত নয়, বরং একটি মানবিক আন্দোলন। উল্লেখ্য, তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে হেলিকপ্টার প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসাবে অংশগ্রহণ করে এলাকা জুড়ে ব্যাপক পরিচিতি লাভ করেন। আজ শেষ ইফতার বিতরণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হল এই বৃহৎ কর্মসূচি। স্থানীয়রা বলছেন, এমন উদ্যোগ শুধু ইফতার বিতরণ নয়, এটি ছিল মানুষের পাশে দাঁড়ানোর এক উজ্জ্বল দৃষ্টান্ত, যা ভবিষ্যতেও সমাজকে অনুপ্রাণিত করবে। বিগত রমজানের আগে তাইন ইউসুফ কমপ্লেক্সও একটা সম্মেলন করছিল। এই সম্মেলনে ঘোষণা দিছিল যে বিয়ানীবাজার এবং গোলাপগঞ্জের সাধারণ রোজাদার যারা আছেন তাদের 1 লক্ষ মানুষের ইফতার করাইবা। আলহামদুলিল্লাহ আজকে 30 রমজান কমপ্লিট হয়েছে। আমরা আজকে বিয়ানীবাজারের প্রাণকেন্দ্র আব্দুল সত্তার শপিং কমপ্লেক্সের সামনে শেষ ইফতার বিতরণ করলাম। আপনারা শুনিয়া খুশি হইবা যে প্রতিদিন 3000+ ইফতার বিয়ানীবাজার এবং গোলাপগঞ্জের 13টা বুথ এবং বিভিন্ন উপবুথ বিতরণ করা হয়েছে, যেগুলার মাধ্যমে আমরা 1 লাখের উপরে রোজাদার ইফতার করাইতে পারছি আলহামদুলিল্লাহ। এই ইফতার বিতরণ কর্মসূচিত বিভিন্ন স্পটও বিভিন্ন সামাজিক সংগঠন, রাজনীতির সংগঠন, হাফিজ মৌলানা ফখরুল ইসলামের শুভাকাঙ্ক্ষী সাধারণ মুসল্লি হলে সহযোগিতা করছেন। আমরা হাফিজ মৌলানা ফখরুল ইসলাম ভাইয়ের পক্ষ থেকে এই সমস্ত মানুষ যারা নিজের সময়ের মূল্যবান সময় দিয়ে আমরা সহযোগিতা করছেন এবং এই ইফতার প্রজেক্টে বাস্তবায়ন করতে সর্বাত্মক শ্রম দিচ্ছেন, আল্লাহ তাআলা তাদের জাযায়ে খয়র দেক, আমরা দোয়া করি। আর হাফিজ মৌলানা ফখরুল ইসলাম ভাই আপনারা জানেন ইতিমধ্যে তাই দুবাইত অসুস্থ, তারপরেও তাই সবার কাছে দোয়া চাইছেন এবং ইফতার বিতরণ কার্যক্রম তাদের সহযোগিতা করার লাগিয়া যারা সহযোগিতা করছেন সবরে তাই ধন্যবাদ জানাইছেন এবং আগামী পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা অগ্রিম জানাইছেন। আলহামদুলিল্লাহ ফখরুল ভাই যে সময় অসুস্থ হয়ে গেছে, আমরা মনে হয় হাল ছাড়াই দিছিলাম, মনে হয় ইফতার প্রজেক্ট চলবো কিনা না। লগে লগে তার বড় ভাই বাতরিন যোগাযোগ করছেন, যোগাযোগ করে কইছেন ভাই আমার ভাই তো অসুস্থ, আমার ভাই লাই সারা দোয়া করবা। আর ইফতার প্রজেক্ট আপনারা জেলা চালাইরা কোনো ধরনের কোনো ব্যাঘাত করে না দেন, এটারে সম্পূর্ণ মানে সুষ্ঠুভাবে গঠন করতে গিয়ে যতটুকু সহযোগিতা আরো বাড়তিও কিছু করা লাগে আমি ফখরুল ইসলামের বড় ভাই হিসাবে আমিও করতে রাজি আছি। আপনারা সবগুলা সুন্দরভাবে আদায় করবা। আমরা জানি, আমরা নিউজে দেখেছি আমরা সবাই যে ফখরুল ইসলাম সাহেব মধ্য রমজানে বা 15 রমজানের দিকে অসুস্থ হয়ে আরব আমিরাতের একটি হসপিটালে ভর্তি ছিলেন। আমরা ওনার জন্য দোয়া করেছি, আল্লাহ ওনাকে সুস্থ করে দেন। আর আপনারা জানেন ওনার এই ধারাবাহিক কার্যক্রম পুরো রমজান ব্যাপী চলছিল, বন্ধ হয়নি। উনি অসুস্থ ছিলেন, এরপরেও ওনার এই কার্যক্রম বন্ধ হয়নি, পুরো মাস ব্যাপী চলছে। ইনশাআল্লাহ আগামীতেও দেখা হবে ফখরুল ইসলাম ভাইকে নিয়ে ইনশাআল্লাহ। শেষ রোজার এই ইফতার যেন হয়ে থাকুক সহমর্মিতা, ভালোবাসা আর মানবতার এক চিরন্তন স্মৃতি। মাইমুনা আক্তার, পালস টিভি। বিয়ানীবাজার উপজেলার সর্বশেষ খবর জানতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেল পালস টিভি। ব্রেকিং নিউজ ও মাঠ পর্যায়ের ভিডিও রিপোর্ট পেতে বেল আইকনটি অন করে রাখুন। লিংক কমেন্টে দেওয়া আছে।